হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা সেমিস্টার 4 ক্লাস 12 সেমিস্টার 4-এর খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কস্টিংয়ের, সেটা হচ্ছে মেথডস অফ রেমুনারেশন। এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। এই চ্যাপ্টারের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেইগুলোই তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এই ধরনেরই প্রশ্নর এক্সাম হলে আসার চান্সেস সবচেয়ে বেশি থাকে। তো সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের সঙ্গে চেষ্টা করব তোমাদেরকে শিখিয়ে দেওয়ার, কীভাবে সেগুলোকে করতে হবে এক্সাম হলে গিয়ে। তো ফার্স্ট যে প্রশ্নটা আমরা এই পার্টিকুলার যে প্রশ্নগুলো নিয়েছি সেটা হচ্ছে বাসু অ্যান্ড নায়কের যে বইটা রয়েছে কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের, সেই বইটা থেকে আমরা কিন্তু প্রবলেমগুলো নিয়েছি এবং সেই বই থেকেই আমরা সলভ করছি। ঠিক আছে, তো সবার প্রথম যে প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 22, একদম বেসিক প্রবলেম। প্রবলেম নাম্বার 22 ইলাস্ট্রেশন 1, একদম বেসিক প্রবলেম। এই প্রবলেমটা দিয়ে স্টার্ট করছি। এরপরে নেক্সট আমরা, কারণ বেসিক প্রবলেম যদি তোমাদেরকে না বুঝিয়ে দিই সেকেন্ড পরে গিয়ে তোমরা কিন্তু একটু অ্যাডভান্স প্রবলেম কিন্তু বুঝতে পারবে না। তো সবার প্রথম প্রবলেম নাম্বার 1 ইলাস্ট্রেশন 22, পেজ নাম্বার 22 ইলাস্ট্রেশন 1। তো এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যেতে পারো। যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সেই প্রশ্নগুলোর একটা কপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো সবার প্রথম ইলাস্ট্রেশন 1, যেখানে আমাকে বলছে দ্য ফলোয়িং ইনফরমেশনস আর রিলেটেড টু ওয়ার্কার্স এ অ্যান্ড বি। ওয়ার্কার এ অ্যান্ড বি এর টাইম অ্যালাউ, দ্যাট মিনস ওয়ার্কার এ অ্যান্ড বিকে আমি কত সময় দিয়েছি কাজটা করার জন্য, দ্যাট ইজ টাইম অ্যালাউড। নেক্সট হচ্ছে টাইম টেকেন। টাইম টেকেন মিনস কাজটা করার জন্য এ অ্যান্ড বি কত সময় নিয়েছে। নেক্সট হচ্ছে নর্মাল ওয়েজ রেট পার আওয়ার, আমাকে বলে দিয়েছে ₹5 করে, 5 টাকা পার আওয়ার। নেক্সট বলছে কম্পিউট টোটাল আর্নিংস অফ দ্য অ্যাবভ ওয়ার্কার্স আন্ডার দ্য মেথডস হালসে প্ল্যান অ্যান্ড রোয়ান প্ল্যান। তো হালসে অ্যান্ড রোয়ান প্ল্যানে আমাকে তাদের টোটাল আর্নিংস ক্যালকুলেট করতে বলেছে। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। টাইম অ্যালাউ আমাকে যেটা বলে দিয়েছে, এর জন্য 50 আওয়ার্স, বি এর জন্য 50 আওয়ার্স, টাইম টেকেন হচ্ছে 40 আওয়ার্স। এর জন্য বি টাইম টেকেন করেছে 30 আওয়ার্স, আর নর্মাল যে ওয়েজ রেট আছে সেটা হচ্ছে ₹5 করে। তো দেন আমাকে বলেছে টোটাল আর্নিংসটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দুটো মেথড আছে, একটা হালসে মেথডে আমাকে ক্যালকুলেট করতে হবে একবার, সেকেন্ড আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে রোয়ান মেথডে ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট আমরা হালসে মেথডটাকে ফলো করছি। তো হালসে মেথড যেটা রয়েছে আমাদের এখানে, হালসে মেথড, তো হালসে মেথডের ফর্মুলা তোমরা আশা করি জানো। হালসে মেথডের ফর্মুলা হচ্ছে কি, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস হাফ ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। তো এইটা হচ্ছে বেসিক্যালি হালসে প্ল্যানের যে ফর্মুলা, সেটা খুব ইজি ফর্মুলা। টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস হাফ ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার, এটা হচ্ছে বেসিক্যালি ফর্মুলাটা। আশা করি তোমরা এই ফর্মুলাটা জানো। এই ফর্মুলা দিয়ে আমাকে এ অ্যান্ড বি দুজনেরই কী বের করতে হবে না, তাদের টোটাল আর্নিংসটা বের করতে হবে। এবার মনে রাখবে এই টাইম টেকেন ইন্টু রেট পাওয়ার, এইটা যদি করা হয় এইটাকে বলা হয় বেসিক আর্নিংস। এটাকে বলা হয় বেসিক আর্নিংস, ঠিক আছে। টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, এই পার্টিকুলার পার্টটাকে বলা হয় বেসিক আর্নিংস। অ্যান্ড প্লাসের পর থেকে যেটা রয়েছে হাফ ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার, এই অংশটাকে বলা হয় বোনাস। এই অংশটাকে কি বলা হবে? বোনাস, ঠিক আছে। তো হালসে মেথড যেটা রয়েছে সেখানে আমার নর্মাল যে আর্নিংসটা থাকে, দ্যাট মিনস যত ঘন্টা কাজ করেছে এমপ্লয়ি বা ওয়ার্কার্স তত ঘন্টার জন্য তাকে একটা পেমেন্ট করা হয়, প্লাস যে টাইমটা তাকে, সেই যে টাইমটা বেসিক্যালি এমপ্লয়ি সেভ করেছে, দ্যাট মিনস আমি সাপোজ ধরে নাও কোনো একটা এমপ্লয়িকে আমি 10 ঘন্টা দিয়েছি একটা কাজ করার জন্য, সেই এমপ্লয়ি কাজটি 8 ঘন্টায় করে ফেলেছে, ঠিক আছে। তো 2 ঘন্টা সে টাইমটা সেভ করেছে, ওই টাইম সেভ করার জন্য তাকে একটা
বোনাস পেমেন্ট করা হয় হালসে মেথডে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি পুরো যে ফর্মুলা, তার মানে দুটো পার্টে, একটা বেসিক আর্নিংস, একটা বোনাস পার্ট থাকে, ঠিক আছে। তো এইবারে এবার আমরা যেটা করব, এই যে প্রশ্নটা আমাকে দিয়েছে, এখানে আমরা দুটো জিনিস লিখে নিই। এখানে হচ্ছে টাইম অ্যালাউড, আমাকে প্রশ্নে বলেছে টাইম অ্যালাউড হচ্ছে 50 আওয়ার, 50 আওয়ার্স, ঠিক আছে। আমাকে কত টাইম দেওয়া হয়েছে না, দুজন ওয়ার্কারকে এ অ্যান্ড বি দুজনকেই দেওয়া হচ্ছে 50 আওয়ার্স করে। অ্যান্ড আমাকে কি বলে দিচ্ছে না, আমাকে বলছে তাদের টাইম টেকেন কত। তো আমি ফার্স্ট বের করব ওয়ার্কার এ। প্রথম আমরা বের করব ওয়ার্কার এ, তার টোটাল ইনকামটা কত। এবার তার টোটাল ইনকাম বের করতে গেলে আমাকে কি করতে হবে না, টাইম টেকেনটা জানতে হবে। তো এ যে ওয়ার্কার রয়েছে তার টাইম টেকেন হচ্ছে, আমার প্রশ্নে বলেছে 40 আওয়ার্স। তো 40 ইন্টু রেট পার আওয়ার, আমাকে নেক্সট যেটা মাল্টিপ্লাই করতে হবে রেট পার আওয়ার। এখানে বলে দিয়েছে নর্মাল ওয়েজ রেট পার আওয়ার, নর্মাল ওয়েজ রেট পার আওয়ার সেটা আমাকে বলে দিয়েছে 5 টাকা করে। নর্মাল ওয়েজ রেট পার আওয়ার আমাকে কত বলেছে, 5 রুপিস করে, ওকে। নেক্সট এবার আমরা বোনাসটা ক্যালকুলেট করব। বোনাসের জন্য আমাকে কী করতে হবে, হাফ ইন্টু টাইম সেভ জানতে হবে। তো ওয়ার্কার এ, তাকে সময় দেওয়া হয়েছিল 50 ঘন্টা, কাজটা করার জন্য কত সময় দেওয়া হয়েছিল, 50 ঘন্টা। এ কাজটা কমপ্লিট করেছে 40 ঘন্টায়, তাহলে তার 10 ঘন্টা টাইম সেভ হয়েছে। তাহলে টাইম সেভে লিখবে 10 ইন্টু মাল্টিপ্লাই করবো, কত করবে, রেট পার আওয়ার। রেট পার আমরা জানি 5 টাকা করে, ইন্টু 5। তাহলে ওয়ার্কার এর টোটাল আর্নিংসটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 40 ইন্টু 5 যদি করো সেটা আসবে 200 টাকা প্লাস, আর এটা আসছে তোমাদের 25 টাকা। এটা কত আসছে, 25 টাকা। 5 ইন্টু 10 করো, 50 টাকা। 50কে 2 দিয়ে যদি ভাগ করো সেটা হয়ে যাবে 25। তাহলে তার বেসিক আর্নিংসটা হচ্ছে 200 টাকা, আর তার বোনাসটা হচ্ছে 25 টাকা। তাহলে মিস্টার এ কে আমরা 225 টাকা কি করব, 225 টাকা তাকে পেমেন্ট করব। কত টাকা পেমেন্ট করব, ওয়েজেস হিসাবে আন্ডার হালসে মেথড 225 টাকা, ঠিক আছে। নেক্সট ওয়ার্কার বি, এবার আমরা বের করব ওয়ার্কার বি এর জন্য। ওয়ার্কার বি, তাকেও সেম 50 ঘন্টা সময় দেওয়া হয়েছে, ওকে। নেক্সট ওয়ার্কার বি কত সময় নিয়েছে না, 30 ঘন্টা সময় নিয়েছে। তো 30 ঘন্টা সে কাজটা করতে সময় নিয়েছে, 30 ইন্টু 5 প্লাস, তো 30 ঘন্টা সময় নিয়েছে, টাইম টেকেন হচ্ছে তার 30, রেট পার আওয়ার আমাকে বলে দিয়েছিল 5। এর সঙ্গে এবার কী করবো, বোনাস। বোনাসটা হবে হাফ ইন্টু, তো মিস্টার বি কত সময় তাকে দেওয়া হয়েছিল না, 50 ঘন্টা। সে কত সময় নিয়েছে, 30 ঘন্টা। তাহলে এবার বলো তোমাদের কত টাইম সে সেভ করেছে না, 20 ঘন্টা। তাহলে এখানে লিখবে 20 ইন্টু রেট পার আওয়ার কত না 5, ওকে। তাহলে 30 ইন্টু 5 যদি করি তাহলে 150 টাকা প্লাস, যদি এটাকে কেটে দাও তাহলে 10 মানে 50, তার মানে হচ্ছে 200 টাকা। তাহলে ওয়ার্কার বিকে আমরা কত টাকা পেমেন্ট করব, ওয়ার্কার বিকে না আন্ডার হালসে স্কিম তাকে আমরা 200 টাকা পেমেন্ট করব। আন্ডার হালসে স্কিম আমি তাকে কত পেমেন্ট করছি, 200 টাকা। আর যদি আমাকে বলে আন্ডার এ কে পে করবো 225 টাকা, অ্যান্ড বি কে পে করবো 200 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডার হালসে স্কিম। যদি আন্ডার হালসে স্কিম বলে তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। এই ফর্মুলার প্রথম পার্টটা হচ্ছে বেসিক আর্নিংস বলা হয়, আর বাকি যে হাফ ইন্টু টাইম সেভ ইন্টু রেট পাওয়ার এই অংশটাকে বলা হয় বোনাস, ঠিক আছে। তো এইটা হচ্ছে হালসে মেথডের ফর্মুলা অ্যান্ড প্রথম যে পার্টটা ছিল তার সলিউশনস। এবার আমরা নেক্সট পার্ট, দ্যাট ইজ রোয়ান প্রিমিয়াম প্ল্যানে গিয়ে আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে রোয়ান প্ল্যান। এবার আমরা রোয়ান প্ল্যানে যাচ্ছি। তো রোয়ান প্রিমিয়াম প্ল্যান, তো রোয়ান প্রিমিয়াম প্ল্যান এইটা আমাকে বলছে।
তো রোয়ান যদি প্রিমিয়াম প্ল্যানে আমরা যাই সেখানে ফর্মুলাটা কি ফার্স্ট সেটা আমরা জেনে নিতে হবে। রোয়ান প্ল্যানের ফর্মুলা সেম কাছাকাছি, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস, তো এইটা এই যে পার্টিকুলার প্রথম পার্ট এটা কিন্তু তোমার হালসে প্ল্যানেও ছিল, এটা কিন্তু রোয়ান প্ল্যানেও আছে, দ্যাট ইজ টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। এইটা কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট মিনস তোমার বেসিক যে আর্নিংসটা রয়েছে, বেসিক আর্নিংস, দ্যাট মিনস বেসিক পেমেন্টটা কিন্তু সবসময় সেম থাকে, শুধু বোনাসের যে পার্টটা রয়েছে সেই বোনাসের পার্টটা চেঞ্জ হয়ে যাবে। বোনাসের পার্টের ফর্মুলা কি, দ্যাট ইজ টাইম টেকেন ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার, টোটাল ডিভাইডেড বাই করে দেবে টাইম অ্যালাউড। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। বেসিকের পার্টটা খুব মানে মুখস্থ করে নেবে। বেসিক হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট পাওয়ার আওয়ার, এটা হচ্ছে বেসিক আর্নিংস। আর তোমার যদি বোনাসের পার্ট বলে, বোনাসের পার্টের যে ফর্মুলা সেটা হচ্ছে টাইম টেকেন ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার ডিভাইডেড বাই টাইম অ্যালাউড। এটা হচ্ছে আমাদের একদম বোনাসের ফর্মুলা। এবার এই ফর্মুলাটাকে ইউজ করে আমি ওয়ার্কার এ অ্যান্ড ওয়ার্কার বি যে দুজন রয়েছে তাদের কি করব না, টোটাল ইনকামটা বা টোটাল আর্নিংসটা আমরা বের করব। সেম এখানে আমাকে টাইম অ্যালাউড যেটা ছিল সেটা আমাকে বলে দিয়েছে 50 ঘন্টা। সেম একই প্রশ্নে আমরা দুটো করছি, যেটা আমাকে বলে দিয়েছে টাইম অ্যালাউড হচ্ছে 50। তো সবার প্রথম বলো, যেটা হচ্ছে সবার প্রথম দেখে বলো যে ওয়ার্কার এর টাইম অ্যালাউ কত, ওয়ার্কার এ কে আমি কত সময় দিয়েছি 50 ঘন্টা, তার মধ্যে ওয়ার্কার এ কত টাইম নিয়েছে না, টাইম টেকেন আমাকে প্রশ্নে বলে দিয়েছে 40 আওয়ার্স। টাইম টেকেন কত বলেছে 40 আওয়ার্স। তাহলে এখানে আমরা কি করব, টাইম টেকেনে লিখবো 40, ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট, তো 40 ইন্টু 5। ঠিক আছে, তো ওয়ার্কারে 40 ঘন্টা কাজ করেছে, 5 টাকা করে পার আওয়ারে পেমেন্ট করতে হবে। নেক্সট এবার আসছে বোনাসের পার্ট। বোনাসের জন্য লম্বা একটা দাগ কেটে নাও। দেন টাইম টেকেন কত সময় সে নিয়েছে না 40 ঘন্টা। টাইম সেভ কত করেছে না, সে তাকে দেওয়া হয়েছিল 50 ঘন্টা, সে নিয়েছে কত 40 ঘন্টা, দ্যাট মিন 10 ঘন্টা সে সেভ করেছে। তাহলে ইন্টু 10 ইন্টু রেট পার আওয়ার হচ্ছে 5। আর টাইম অ্যালাউ তাকে কত করা হয়েছে না 50 ঘন্টা। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পেয়ে যাব না, তার টোটাল আর্নিংসটা। তো 40 ইন্টু 5 যদি করি তাহলে 200 প্লাস 0 0 কেটে গেল, এই 5 কেটে গেল, তা 4 ইন্টু 10 করলে হয় 40, তার মানে হচ্ছে 240 টাকা রুপিস। 240 টাকা ওয়ার্কার এ কে আমরা আন্ডার রোমান স্কিমে তাকে 240 টাকা আমরা তার কাজের জন্য পেমেন্ট করব। এবার আমরা করব ওয়ার্কার নাম্বার বি। তো ওয়ার্কার নাম্বার বি কত সময় নিয়েছে না 30 ঘন্টা, ওয়ার্কার বি নিয়েছে আমাদের 30 ঘন্টা, আর রেট পার আওয়ার হচ্ছে 5 টাকা করে, প্লাস টাইম টেকেন, এখানে টাইম টেকেন আবার 30 লিখি। এবার টাইম সেভ কত না, ওয়ার্কার বি 20 ঘন্টা সময় সেভ করেছে। 50 ঘন্টা তাকে দেওয়া হয়েছিল, 50 ঘন্টা তাকে দেওয়া হয়েছিল, 30 ঘন্টা সে টাইমটা নিয়েছে, তার মানে 20 ঘন্টা সে টাইম সেভ করেছে। তাহলে ইন্টু 20 ইন্টু 5 হচ্ছে রেট পার আওয়ার ডিভাইডেড বাই 50 হয়ে গেল। তাহলে এই 0 দিয়ে এই 0 কেটে দিলাম, 5 আর 5 কেটে গেল, তাহলে 3 ইন্টু 20 করলে 60, তাহলে হবে 150 প্লাস 60, তাহলে হচ্ছে তাকে 210 টাকা আমরা পেমেন্ট করব। তার মানে হচ্ছে ওয়ার্কার এ কে আমরা পে করছি 240 টাকা, আর ওয়ার্কার বি কে আমরা পে করছি 210 টাকা। তাহলে এটা হচ্ছে ইলাস্ট্রেশন 1 যেটা রয়েছে, সেই ইলাস্ট্রেশন 1-এর সলিউশনস। ঠিক আছে, একদম বেসিক একটা প্রবলেম। এই পার্টিকুলার পার্টটা যদি তোমরা না জানো বা ফর্মুলাটা তুমি যদি না জানো, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু প্রবলেমসগুলো যে নেক্সট প্রবলেমগুলো আমি তোমাদের সলভ করানোর চেষ্টা করব, সেইগুলো তোমরা কিন্তু সলভ করতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট প্রবলেমের সলিউশন।